আনিস, রাত থেকেই তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, বেড়েছে বন্যার পানিও। জনভোগান্তি কেমন দেখছেন? সব ঠিকঠাকভাবে ত্রাণ পাচ্ছে কিনা দুর্গতরা, সব মিলিয়ে একটু জানতে চাই। আসলে আপনি জানেন যে যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু মানুষের দুর্ভোগ বাড়তে শুরু করেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি শহরের একটি প্রাণ কেন্দ্রে, যেখানে বর্তমানে এই সড়কটি গতকালকে কিন্তু তেমন পানি ছিল না, কিন্তু আজকে রাত্রে বৃষ্টি এবং বন্যার পানির কারণে কিন্তু সড়কটি কিন্তু এক ধরনের মানুষের কোমর পর্যন্ত পানি চলে আসছে। 6000 mAh ব্যাটারির one and only Power Master Next G N73। মানুষের এখান দিয়ে আসা যাওয়া এবং গাড়ি যে চলাচল রয়েছে সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে, কারণ এখানে পানি কমান নয়, কেবল বাড়তে শুরু করেছে। পানি আমরা কমতে কি কোনোভাবে দেখতে পাচ্ছি না বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে বন্যা দুর্গত এলাকায় যেটি রয়েছেন বর্তমানে যে লক্ষ্মী জেলার মধ্যে 5টি উপজেলা যে 58টি ইউনিয়ন, প্রতিটি ইউনিয়নে কিন্তু আপনার ডুবুডুবু হয়ে গেছে এবং কোথাও 5 ফুট থেকে 6 ফুট পানি। এই কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ, মানুষ যে বর্তমানে যে খাওয়া দাওয়া, বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রে যাওয়া, সেদিকে মানুষ কিন্তু যেতে কিন্তু খুবই সমস্যা হচ্ছে। মানুষের বর্তমানে যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানি, বিশুদ্ধ পানির সংকটটা দেখা দিচ্ছে দুর্গত এলাকায়। বর্তমানে যে মানুষের যেই মানুষ রয়েছেন সেখানে কিন্তু ত্রাণও কিন্তু ঠিক মতো পৌঁছানো যাচ্ছে না, কারণ সেখানে কিন্তু আপনার সেই দিক থেকে কিন্তু মানুষের যেই রাস্তা সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে সেখানে যাওয়া এবং নৌকা না থাকার কারণে এবং স্পিড বোটগুলো না থাকার কারণে সেই দুর্গত এলাকা বন্যাত্রার মাঝে কিন্তু ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি। এবং বিভিন্ন স্থানে এবং যে মোবাইলের যে নেটওয়ার্কের সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলে স্থানীয়ভাবে জানতে পেরেছি। এই কারণে যোগাযোগ করাটা তাদের সাথে যোগাযোগটা দুরূহ হয়ে যাচ্ছে। আনিস, আপনাকে ধন্যবাদ।